super excited. This is my hero. रीले तेरे को वीडियो चले ना रीले देखो ना ये ब्लॉग पॉप করে ব্লগ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এই অপশনটা রাবণের কাটে মানে বলে দাও তাও মন শান্তি না যেটা পড়ে তোমার কাজে লাগবে না সেইটা হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি তো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল চলো ঘুরে আসি 24/7। আমি রিয়া আর আমার বর্মশাই সৌরভ। আমরা যাচ্ছি আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো সচরাচর গাড়ি নিয়ে বেরানো হয় না, তো আজকে গাড়ি নিয়ে যাচ্ছি তালবেরিয়া ড্যামে। আমাদের সাথে যাবে আমাদের আরও দুজন বন্ধু যাদের আমরা আসানসোল থেকে পিক করব। তো আমরা আসানসোল থেকে রানীগঞ্জ হয়ে যাব, মানে বাঁকুড়া। তো আমরা এখন বেরিয়েছি সকাল 7টা বাজে এখন। তো ওদের পিক করে তারপরে যাব। সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও ব্লগ নিয়ে আসতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্টসে জানিও কি ভালো লাগেনি, তাহলে আমি নেক্সট ভিডিও থেকে সেটা ইনক্লুড করার চেষ্টা করব। তো চলো আমরা যাই এবার আমাদের ডেস্টিনেশন। তো অনেক দিন পরে বর্মশাইয়ের সাথে আজকে আবার বেরিয়েছি, সুপার এক্সাইটেড। তোমাদের আশা করি আজকে আবার কিছু মজার কন্টেন্ট দিতে পারবো। তো এসে গেছি আসানসোলে বন্ধুদের বাড়ির সামনে। এটা ওদের বাড়ি। এখান থেকে ওদের পিক করে আমরা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। আমার পিছনে একটা ছবি আছে। হ্যালো, তো আমরা এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। কিছুক্ষণ দাঁড়াবো, ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরাবো। তো ব্রেকফাস্টে দেখি কি খাওয়া যায়। ব্রেকফাস্ট এসে গেছে, আলু পরোটা। ব্রেকফাস্ট খেয়ে তারপরে আবার বেরাবো। দেখে আমাকে স্যার ভিডিও করে এ ভাই ভয় লাগছে গাড়ি পালিয়ে যাবো। এ বাচ্চা না বিপদ করছে তো, পক পক ব্লগ করছে, পক পক কখন পক করে ব্লগ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। থেকে খেয়ে ভালো করে দেখো বিরঞ্জন দা, ভালো করে দেখো। দেখ পুরো ক্লিয়ার, পোস্ট পুরো ক্লিয়ার। চালাও। ওপরটা নেই তুই নো ওপরে নেই। এক্স্যাক্টলি নে। এখন প্রায় 12:30 বাজে। আমরা ঘুরে ফিরে মজা করে হুল্লোড় করে প্রায় পৌঁছে গেছি আফটার আ লং ড্রাইভ।
আমাদের তালবেরিয়া ড্যামে। রাস্তাটা দেখেছো কি সুন্দর, চারিদিকে পুরো সবুজ, পুরো গ্রামের মধ্যে দিয়ে আমরা এলাম। এবার ড্যাম ঘুরে আমরা চলে এসেছি আমাদের স্টেতে। আজকে আমরা থাকবো রিমিল ইকো ট্যুরিজমে, যেটা ঝিলিমিলিতে অবস্থিত। তো এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। ড্যাম থেকে এলাম 5 মিনিট আগে, ওখানে বৃষ্টি হচ্ছিল না, জাস্ট একটু দূরে এসেই দেখলাম এখানে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ বিশাল গরম ছিল, তো পুরো ফুল স্পিডে এসি চালিয়ে আমরা গাড়িতে এসেছি এতক্ষণ। এখানে এসে এই বৃষ্টিটা পাবো, এটা একদম আনএক্সপেক্টেড, কিন্তু প্রচন্ড ভালো লাগছে, মানে এত রেহাই পেলাম কি বলবো। এবার যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা ডিরেক্ট চেক ইন করে রুমে যাব। বৃষ্টিটা একটু থামলে তোমাদের ফুল রিসর্টটা ঘুরিয়ে দেখাবো, আমি নিজেও রিসর্টটা ঘুরে দেখবো, আর সবকিছু তোমাদের একটু বৃষ্টিটা কমলে দেখাবো। ভিক্টরি ভিক্টরি দেখিয়ে দাও সবাই। এই তো তোরই তো মুখ দেখা যাচ্ছে না। হ্যাঁ, ভিডিও করছি তো। তো আমরা বুক করেছিলাম টেন্ট হাউস। তো এটা আমাদের টেন্ট হাউস, আমরা 4 অকুপেন্সি টেন্ট হাউস বুক করেছিলাম, যেখানে 2টো ডাবল বেড আছে। এবার তোমরা ভাবছো রুমটা এত আগোছালো কেন বা কিছু, বা এটা রুমটা আগোছালো নয়, আমি রুম ট্যুরটা একটু পরে নিয়েছিলাম। তার আগে আমি একটু রিল্যাক্স করে চিল করে রেস্ট নিয়েছিলাম, তারপরে আমি রুম ট্যুরটা নিয়েছিলাম। তো ওর জন্য রুমটা একটু আগোছালো, বাট এরা প্রপারলি ক্লিন করে গুছিয়ে পরিপাটি করেই রুমগুলো তোমাদের দেবে। রুমের ক্লিনলিনেস আর অ্যামেনিটিস সবই ভালো ছিল। এরা এখানে চা কফির অপশনসও দিয়ে রেখেছে। প্লাস এই টেন্টটার আমার আর একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে ওয়াশরুমটা, যেখানে একটা ভালো চেঞ্জিং রুমের সেকশন আছে, প্লাস একটা বেশ বড় বাথরুম দেওয়া। টয়লেটটা বেশ বড়, আর এখানে ওরা টয়লেট কিটও দিয়েছে, বেশ অনেক কিছু, শেভিং কিট দিয়েছে, কম্ব দিয়েছে, সাবান, যা যা থাকে আর কি, প্লাস শ্যাম্পু, কন্ডিশনার, এগুলো তো আছেই। এরই মধ্যে বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সবুজে ঘেরা চারিদিক ও ভেজা মাটির গন্ধ এই বৃষ্টিতে জায়গাটাকে আরো সুন্দর বানিয়ে দিচ্ছিল। বাঁকুড়ার এই তুখর গরমে এই বৃষ্টিটা যেন সবকিছুতে প্রাণ সঞ্চয় করছিল। তো দেখতে দেখতে রুমে লাঞ্চ দিয়ে গেছে। লাঞ্চটা অ্যালাকার্টে বেসিসে অর্ডার করতে হবে, এটা কমপ্লিমেন্টারি নয়। তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন থালি, এগ থালি। তো তার মধ্যে ছিল শুক্তো, আলু পোস্ত, আলু ভাজা, ডাল আর চিকেন। খাবারের টেস্ট খুব আহামরি না হলেও ভালো ছিল, আর দামটাও রিজনেবল। খেয়ে উঠে আমরা একটু রুমেই মজা করছিলাম। তো তারপরে আমরা সন্ধেবেলায় চা, কফি আর চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, আর সেগুলো খাওয়ার পরে আমরা একটু রিসর্টটাকে এক্সপ্লোর করতে বেরোলাম।